শুভ সকাল প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রোমানা আমিন। প্রিয় দর্শক, রংধনু যেমন ভিন্ন 7টি রঙে রঙিন, আমাদের জীবনও কিন্তু তেমনই নানা বর্ণে বর্ণিল। আর এই বর্ণিল প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময়। দর্শক, সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি একুশে সকাল অনুষ্ঠানের আজকের আয়োজনে। আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজও আগামীকালের আবহাওয়ার খবর, অন্যান্য খবর, ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার, জানেন কি, আমাদের টুকিটাকি এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও ও একুশের কুইজ। শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আজ মঙ্গলবার, বসন্তের 12ই ফাল্গুন 1431 বঙ্গাব্দ, 25শে ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ, 26 শাবান 1446 হিজরি। আজকের সূর্যাস্ত সন্ধ্যা 5টা 59 এবং আগামীকাল সূর্যোদয় সকাল 6টা 24। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ মঙ্গলবার সকালে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর। দর্শক, এই পর্যায়ে শুরুতেই আমাদের আয়োজনে রয়েছে অন্যান্য খবর সেগমেন্টে। আমাদের যাপিত জীবনে ব্যস্ততার আড়ালে হারিয়ে যায় নানা রকমের খবরাখবর। সেটা হতে পারে স্মৃতির রোমন্থন কিংবা মহাজীবনের যাপিত জন্মের গল্প, কখনো বা সেটা ইতিহাস ও ঐতিহ্যের ডানামেলা আত্ম অনুসন্ধান। অথচ আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যেন আমাদের জীবনকে করে দিতে পারে উপভোগ্য। আর তাই দৈনন্দিন ক্লিশে জীবনের মাঝে আড়ালে চলে যাওয়া খবর নিয়েই আমাদের এই আয়োজন অন্যান্য খবর সেগমেন্টে। জগতে কিছু মানুষ থাকেন যাদের কোনো মৃত্যু হয় না, বেঁচে থাকেন তাদের কর্ম দিয়ে, চিরকাল অমর হয়েই থাকেন মানুষের মনের মণিকোঠায়। তেমনই একজন অভিনেতা ছিলেন নায়ক মান্না। টাঙ্গাইলের কালীহাতিতে জন্ম নেয়া এই নায়কের আসল নাম SM আসলাম তালুকদার। ছোটবেলা থেকে সিনেমার প্রতি ছিল অন্যরকম এক ভালোবাসা। স্বপ্ন দেখতেন তিনিও একদিন অভিনয় করবেন। আর এই স্বপ্ন ধরা দেয় 1984 সালে FDCর নতুন মুখের সন্ধান কার্যক্রমের মাধ্যমে। শুরু হয় মান্নার চলচ্চিত্র জীবন। 80-র দশকে মান্না যখন ছবিতে অভিনয় শুরু করেন, সে সময় রাজ্জাক, আলমগীর, জসিম, ফারুক, জাফর ইকবাল, ইলিয়াস কাঞ্চনের নায়ক হিসেবে বেশ দাপট। সেই দাপটে অভিনেতাদের মাঝেও তওবা, পাগলি, ছেলেকার, নিষ্পাপ, পালকি, দুঃখিনী মা, বাদশা ভাইয়ের মতো ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন মান্না। দুঃখজনক হচ্ছে, এসব ছবি কোনোটাতেই মান্না প্রধান নায়ক ছিলেন না, তাই সাফল্যের ভাগিদার খুব একটা হতে পারতেন না। মান্না অভিনীত প্রথম ছবি তওবা হলেও প্রথম ছবি হিসেবে যে ছবিটি মুক্তি পেয়েছিল তার নাম পাগলি। 1991 সালে মোস্তফা আনোয়ার পরিচালিত কাশেম মালার প্রেম ছবিতে প্রথম একক নায়ক হিসেবে সুযোগ পেয়েছিলেন মান্না। এই ছবিটি সুপার ডুপার হিট হয়। এরপর পথ চলায় আর পেছন ফিরে তাকাতে হয়নি। অভিনয় করেছেন 3 শতাধিক চলচ্চিত্রে। ছবিগুলোতে তার হাসি, কান্নার অভিনয়, অ্যাকশন, সংলাপ বলার ধরন সবকিছুই মিলেই অন্যরকম এক স্টাইল তৈরি দাঁড় করতে সক্ষম হয়েছিলেন তিনি।
এরপর থেকেই যেন বহু অভিনেতার অনুকরণীয় হয়ে ওঠেন নায়ক মান্না। এক সময় ছিল যখন ছবিতে শুধু মান্না আছেন এ কারণেই দর্শক হলে ছুটে গেছেন, তার কারণে এই ছবি ব্যবসা সফল হয়েছে। তার অভিনয় করা কিছু ছবি আছে যার মাধ্যমে চলচ্চিত্র প্রেমীদের হৃদয়ে আজীবন মহানায়ক হয়ে থাকবেন মান্না। 2008 সালের 18 ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র 44 বছর বয়সে মান্না মৃত্যুবরণ করেন। টাঙ্গাইলে তার নিজ গ্রামে এই নায়ককে সমাহিত করা হয়। চলে গেছেন মান্না, কিন্তু রেখে গেছেন তার কাজ। 21 টেলিভিশন নায়ক মান্নার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন অন্যান্য খবর সেগমেন্টে। দর্শক, আমাদের এবারে আয়োজনে রয়েছে ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার সেগমেন্টে। দিনের শুরুটা যখন ডাইনিংয়ে, তখন কিছুটা প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার সেগমেন্টে। দর্শক, 21 সকালে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। তবে বিরতির পর রয়েছে আরো অনেক আয়োজন, আমাদের সাথেই থাকুন। ভাইয়া প্লে করছে কেন? নোমান ভাই থাকলে একটা দিনও শান্তি পাই না কেন? নোমান ভাই প্লে করলো কেন? আমি তো সেই জন্যই ঘুরে গেছি তাড়াতাড়ি করে, আমি তো আর চোখে দেখতেছি ভাইয়া। আমি তো এটা বলে নিছি ঘরের খাবার, মজার খাবার, রেসিপি, তারপরেই ঘুরছি। নো 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 ভাই, আপনি দেখেন, আপনি দেখেন। নোমান ভাই থাকলে একটা দিনও আমার ভালো যায় না। আমি ওইটা লিংকটা দিয়েই তারপরে ঘুরছি। আমার যদি ভুল হয় ডেফিনেটলি আমি সরি, কিন্তু আমি লিংকটা দিয়েই তারপর ঘুরছি। ওইখানে প্লে হয়ে যাচ্ছে, এই জন্য আমি তাড়াতাড়ি করে, আমি আর চোখে দেখছি তো ভাইয়া। আচ্ছা আমি সরি, ঠিক আছে ভাইয়া।
প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজনে, একুশে সকালের আজকের আয়োজনে। দর্শক, আমাদের এবার আয়োজনে রয়েছে জানেন কি সেগমেন্টে। কতই না বিচিত্র এই পৃথিবী, আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ। পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও পতঙ্গের অস্তিত্ব, আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে। জীবনযাপন, আচার আচরণও তাদের নানান ধরনের, আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু। হ্যাঁ দর্শক, আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য এই সেগমেন্টটিতে। পাতি সরালি, ইংরেজি লেজার হুইসলিং ডাক, ডেন্ডো সিগনিটি গোত্র বা পরিবারের অন্তর্গত অত্যন্ত সুলভ এক প্রজাতির হাসিটি। এরা ভারতীয় উপমহাদেশের স্থানীয় পাখি। এরা শিকারী দ্বারা সাধারণত আক্রান্ত হয় না, কেননা কথিত যে এরা খেতে সুস্বাদু না। তাই গত কয়েক দশক ধরে এদের সংখ্যা কমে গেলেও আশঙ্কাজনক পর্যায়ে যে পৌঁছায়নি। সে কারণে IUCN পাতি সরালিকে লিস্ট কনসার্ন বা আংশকাহীন প্রজাতি হিসেবে তালিকাভুক্ত করেছে। পাতি সরালি দেখতে অনেকটা রাজ সরালির মতো, কিন্তু এরা আকারে একটু ছোট। এদের বাদামি বর্ণের লেজ আছে, যা সাধারণত লুকানো থাকে। যখন এরা সোজা হয়ে উড়ে, তখন তাদের দেহের বাকি অংশের তুলনায় মাথা কিছুটা নিচু হয়ে থাকে। এরা খুবই ধীরে উড়ে, কিন্তু পাখা খুব দ্রুত নাড়ায়। পাতি সরালি নিশাচর পাখি। এরা দিনের বেলায় বিশ্রাম নেয়। পাতি সরালি সবসময় একটি বড় পরিবারের সাথে থাকে। এদের প্রধান খাবার হলো পানিতে থাকা গুল্ম, ধান ক্ষেতের ধান, ছোট মাছ, ব্যাঙ, অমেরুদণ্ডী প্রাণী যেমন শামুক, কেঁচো ইত্যাদি। পাতি সরালির প্রজননকাল সাধারণত বর্ষাকাল। এদের প্রজননকাল এলাকায় খাবারের প্রাচুর্যের উপর নির্ভরশীল হয়। এরা ক্ষুদ্র ডাল ও ঘাস দিয়ে গাছের গোড়ায় বাসা বানায়। স্ত্রী পাখি একসাথে 7 থেকে 12টি সাদা ডিম পাড়ে। ডিমগুলোতে পিতামাতা উভয়ই তা দেয়। ডিম ফুটে বাচ্চা বের হতে 22 থেকে 24 দিন সময় লাগে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন জানেন কি সেগমেন্টে। দর্শক, একুশে সকালে এই পর্যায়ে নিচ্ছে আবারও একটি বিজ্ঞাপন বিরতি। দর্শক, আমাদের এবার আয়োজনে রয়েছে আমাদের টুকিটাকি সেগমেন্টে। আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন কিন্তু ছোটদের জন্য। আমাদের সবার বাসায় অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে, কি তাই না? আর এই অব্যবহৃত জিনিসগুলো দিয়ে কিন্তু ছোট্ট বন্ধুরা, তোমরা চাইলে বাসায় বসে বসে বিভিন্ন রকমের খেলনা তৈরি করতে পারো খুব সহজেই। হ্যাঁ প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরা আজকে তোমাদের একটু সহযোগিতা করতে চাই। যেমন আজকে আমরা শিখব কিভাবে কাগজ দিয়ে এরোপ্লেন বানাতে হয়। আর এই খেলনাটি তৈরি করতে অবশ্যই বড়দের সহযোগিতা নিতে হবে। এবারে জানিয়ে দিচ্ছি কাগজের এরোপ্লেন বানাতে কি কি উপকরণ লাগবে। উপকরণগুলো হলো যে কোনো রঙের কাগজ, যেমন লাল, নীল, সাদা, কালো ইত্যাদি। ছোট্ট বন্ধুরা, চলো এবারে দেখে নেব কাগজ দিয়ে এরোপ্লেন তৈরির একটি ভিডিও ক্লিপ।
প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আমাদের টুকিটাকি সেগমেন্টটি। প্রিয় দর্শক, 21শে সকাল অনুষ্ঠান আপনাদের কাছে আসলে কেমন লাগলো? আপনারা কিন্তু চাইলেই আপনাদের সব গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদেরকে এই ঠিকানায়। প্রযোজক 21শে সকাল, 21শে টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাউরান বাজার, ঢাকা 1215। ফোন 880255014316 ইমেইল সকাল@21শে-tv.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন www.youtube.com/etv-21শে সকাল এই ইউটিউব চ্যানেলে। আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায়। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছে, আর প্রতিদিনই কিন্তু নতুন নতুন বিষয় নিয়ে হাজির হচ্ছে আপনাদেরই কাছে। আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চোখ রাখুন 21শে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে। আবার আপনাদের সবাইকে জানাই শুভ সকাল।